ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা একটা বিশেষ গাছ, এটা পরিচিত, মোটামুটি আপনারা সবাই মোটামুটি দেখতে থাকবেন। বাংলাদেশের আনাচে কানাচে এটা ফুটে থাকে, আকন্দ। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে জায়ান্ট ফিলোট্রপিয়া। এটা কিন্তু বিশেষ একটি ঔষধি বৃক্ষ বলা হয়ে থাকে। বাংলাদেশে সারা বছরই মোটামুটি এটা পাওয়া যায়। পতিত জমি, রাস্তার ধারে এটা ফুটে থাকে। তবে বেশি পাওয়া যায় হচ্ছে চৈত্র ও ফাল্গুন চৈত্র মাসে, বসন্তকালে। আর এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছেও বিশেষভাবে পরিচিত, কারণ তাদের যে মহাদেব বা শিব পূজায় এই ফুল হচ্ছে আপনার ব্যবহৃত হয়ে থাকে আর কি। তো এটার বেশ এটা কিন্তু সংস্কৃততে এই ফুলটাকে বলা হয়ে থাকে অর্ক পুষ্প। আর এটা ঔষধি বৃক্ষ বটে, এটা ঔষধি গুণ সম্পন্ন। এটা প্রাচীনকালে যে বৈদিক চিকিৎসায় কিন্তু ব্যবহৃত হতো। ব্রণের কাজে কিন্তু বিশেষভাবে এটা ব্যবহার করতে পারেন। যদি আপনার ব্রণও হয়, তাহলে এই যে ফুলটা এই পাতা গরম করে পুরাতন ঘি দিয়ে মেখে আপনার ব্রণে দিলে ফেটে যাবে। যদি পিঁপড়া বিষাক্ত কোনো পোকামাকড়ের কামড় দিয়ে থাকে, তাহলে এই পাতা রস করে দিলে কিন্তু আপনার বিশেষ ফল পাওয়া যায়। তবে এটা কিন্তু বেশ বিষাক্ত। এটা যদি কেউ এমনি খেয়ে থাকে, তার জীবনের হানি ঘটতে পারে। এটা আবার রুচিবর্ধকও বটে। এই পাতার গুঁড়া যদি 2 গ্রাম পরিমাণ আপনি প্রতিদিন খান, তাহলে কিন্তু আপনার ক্ষুধা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে ঠান্ডা কফ লাগলে এই পাতাকে গরম করে আপনার মুখে যদি দেন, তাহলে হচ্ছে আপনি গরমের থেকেও সর্দি কাশির থেকেও মোটামুটি আপনি মুক্তি পাবেন। এটা কিন্তু চাষ করা হয় না, এটা পতিত জমিতেই হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুই ধরনের আমরা দেখতে পাই। একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে লাল। সাদার ফুলগুলো একদম দুধ সাদা, আর লাল যে এটা বলা হয়ে থাকে, এটা কিন্তু বেগুনি ফুটে থাকে। দেখেন, হালকা বেগুনি। এটা হচ্ছে আকন্দ ফুল। আর প্রাপ্তির স্থান যদি আপনি বলেন, উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়াতেও কিন্তু আমরা এই আকন্দ গাছ দেখতে পাই। এটা অত্যন্ত কার্যকরী একটি উদ্ভিদ। এটা মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করা যেতে পারে। তো আমরা